ওয়ার্ল্ড কাপ শুরুর আগে আগে আমরা সেই সময়ে চলে আসছি যেই সময়ে আমরা ওয়ার্ল্ড কাপের আগে নিজেদের সপ্তম ইন্দ্রিয় কাজে লাগায় সবচেয়ে পারফেক্ট বল নলেজ, সবচেয়ে অ্যাকুরেট প্রেডিকশন ড্রপ করতে যাচ্ছি। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই, ষষ্ঠ ইন্দ্রিয় শুনছি, সপ্তমটা কোথা থেকে আসলো? সপ্তমটা আসছে কারণ CR7। এখন তোমরা যারা যারা জানো না তাদেরকে জানায় রাখি যে ভাই, এইবারের ওয়ার্ল্ড কাপে কিন্তু টিম 32 থেকে 48 হয়ে গেছে এবং একটা রাউন্ড অফ 32 ঢুকে গেছে। মানে এইবার কম্পিটিশন হবে বেশি, ম্যাচ হবে বেশি, মানে মারামারিও হবে বেশি। এই জায়গায় সিলেকশন প্রসেসে আমরা যে জিনিসটা দেখতাম যে ভাই, প্রত্যেকটা গ্রুপ থেকে 2টা করে টিম যাইতো, কিন্তু এবার তাদের পাশাপাশি 12টা গ্রুপের মধ্যে 8টা গ্রুপের থার্ড প্লেস টিমও যাবে এবং তাদের মাঝখানেও কম্পিটিশন হবে। ঠিক আছে, এখন যদি আমরা প্রেডিকশনের দিকে আগাইতে যাই তার আগে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দেই। ভাই, আইডিএলসি তোমাদের জন্য একটা ক্রেজি জিনিস নিয়ে আসছে যেটা তোমাদের ওয়ার্ল্ড কাপটাকে রঙিন করে দিবে। ঠিক আছে, সেই জিনিসটা নিয়ে আমরা কথাবার্তা বলবো, বাট লেটস গেট ব্যাক টু দ্য প্রেডিকশন। যেখানে আমরা গ্রুপ এতেই দেখতে পারতেছি মেক্সিকো, সাউথ কোরিয়া, সাউথ আফ্রিকা, চেক রিপাবলিক। আমার কাছে লাগে মেক্সিকো নিজের দেশে খেলা, হোস্ট কান্ট্রি, ওরা এক না হইলে এটা কি হয় কিনা। চেক রিপাবলিক যারা কিনা অনেকদিন ধরে খেলাধুলা করে, তারা 3 নাম্বার হচ্ছে, 2 নাম্বার হচ্ছে সাউথ কোরিয়া, 1 নাম্বার হচ্ছে মেক্সিকো। ভিডিওতে ফার্দার আগানোর আগে আমি তোমাদেরকে একটা ম্যাজিকের কথা বলে নেই, যেটা হচ্ছে গিয়ে আইডিএলসি আমাদের জন্য নিয়ে আসছে কিকস্টার্ট 3.0, যেটা কিনা একটা ফ্যান্টাসি ফুটবল গেম। আর তোমরা ধরছো ঠিক, আইডিএলসি হচ্ছে একটা মাল্টি প্রোডাক্ট নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আর তারাই নিয়ে আসছে আইডিএলসি কিকস্টার্ট 3.0। ভাই, ওয়ার্ল্ড কাপের আগে আগে এবং পুরো ওয়ার্ল্ড কাপের টাইমেই আমাদের মাথায় তো এই জিনিসটা কিলবিল করতে থাকে যে ইস, এই টিমের কোচ যদি আমি হইতাম তাহলে এভাবে খেলাইতাম, আমার টিমে যদি এই প্লেয়ারটা থাকতো তাহলে প্রবলেম সলভ হয়ে যেত, আমি ফরমেশনটা হয়তো এরকম ভাবে চিন্তা করতাম, আরো কত কিছু। এই ফ্যান্টাসি ফুটবল গেমে এক্স্যাক্টলি এই জিনিসটাই আমরা করতে পারবো, যেখানে একটা লিমিটেড বাজেটে আমরা আমাদের ফ্যান্টাসি ফুটবল টিম বানাইতে পারবো এবং প্রত্যেক গেম উইকের আগে টিম বানানো হয়ে গেলে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ এই প্লেয়াররা যেরকম ফুটবল খেলবে, এই প্লেয়াররা যেই রকম পারফর্ম করবে, সেটার উপর বেস করে আমরা পাবো পয়েন্টস। এই পয়েন্ট আমাদেরকে নিয়ে যাবে লিডার বোর্ডে, এবং এই লিডার বোর্ডে যারা কিনা উপরের দিকে থাকবে তাদের জন্য থাইল্যান্ডের টিকিট, ইভি বাইক সহ আরো ক্রেজি সব প্রাইজেস থাকতেছে। কিন্তু এর পাশাপাশি চিন্তা করতে চাও, দিস ইজ আ ভেরি ফান অ্যাক্টিভিটি, যেটা কিনা ওয়ার্ল্ড কাপের টাইমে আমাদের নিজেদেরও পার্টিসিপেশনটাকে আরো এঙ্গেজিং করবে। যেখানে আমরা শুধুমাত্র খেলা দেখবো না, খেলা নিয়ে চিন্তা করবো না, আমরা খেলাটা কিভাবে হচ্ছে সেটা নিয়েও ঘাটাঘাটি করবো, যেটা কিনা আইডিএলসি কিকস্টার্ট 3.0 দিয়ে আমাদেরকে করে দিছে। এখন এই গেমটা খেলার জন্য আমাদের কোথায় যাইতে হবে? idlckickstart.com এ গিয়ে আমরা নিজেদের টিম বানাই ফেলতে পারবো। তাই তুমি আর কেন দেরি করতেছো? আমিও হচ্ছে গিয়ে ভিডিও শেষ করে আমার নিজের টিম বানাই ফেলবো, তাড়াতাড়ি তুমিও করে ফেলো। আর তাড়াতাড়ি চলো আমরা প্রেডিকশনে যাই। গ্রুপ বি তে যদি যাই, আমরা গ্রুপ বি তে আমরা দেখতে পারবো আরেক হোস্ট কান্ট্রি আছে কানাডা, তাদের সাথে সুইজারল্যান্ড, কাতার আর বসনিয়া হার্জেগোভিনা। ভাই, এই জায়গায় আমার কাছে লাগে যে কানাডা এই জায়গায়ও ওই অ্যাডভান্টেজটা নিতে পারবে যেখানে তাদের হোম অ্যাডভান্টেজটা কাজে দিবে। তো বসনিয়া হার্জেগোভিনা আমার কাছে লাগে যে থার্ড প্লেসড কান্ট্রি হবে, সুইজারল্যান্ড হবে সেকেন্ড, কানাডা হবে গিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন। গ্রুপ সি তে যদি যাই, এই জায়গায় চলে আসতেছে ইম্পর্টেন্ট খেলা, যেখানে ব্রাজিল, মরক্কো, হাইতি আর স্কটল্যান্ড। দেখো, হাইতিকে যদিও আমরা দুধ ভাত ধরি, মরক্কো কিন্তু সহজ টিম না ভাইয়া। এর পাশাপাশি স্কটল্যান্ডের আলাপ যদি দেই, স্কট ম্যাকটমিনে এখন স্কটল্যান্ডের নোটের মধ্যে এসে গেছে, সে বাইসাইকেল কিক দিয়ে, তাদেরকেও ফেলে দেওয়া যাবে না। এইখানে আমার একটা ওয়াইল্ড প্রেডিকশন, তোমরা যারা যারা ব্রাজিল ফ্যান আছো আমাকে মাইরো না, আমার একটা ওয়াইল্ড প্রেডিকশন লাগে যে মরক্কো হইতে চাইতেছে এবার গ্রুপ চ্যাম্পিয়ন, সেকেন্ড পজিশনে ব্রাজিল, এবং স্কটল্যান্ড হইতে চাইতেছে থার্ড পজিশনে টিমটা। আমরা ওই জায়গায় দেখতে পারবো আরেক স্বাগতিক হোস্ট ইউএসএ কে, তাদের সাথে গ্রুপে আছে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া এবং টার্কি। ভাই, ইউএসএ ইজ দ্যাট কাইন্ড অফ আ টিম যারা কিনা নিজেদের হোম অ্যাডভান্টেজ নিতে পারবে। তো সেই জায়গায় ইউএসএ হচ্ছে গিয়ে 1 নম্বরে, আমি টার্কিকে দেখি যে তারা 2 নম্বরে ফিনিশ করতেছে, এবং প্যারাগুয়ে অ্যাজ আ ভেরি স্ট্রং টিম যারা কিনা ফিজিক্যালি স্ট্রং, আমার কাছে লাগে যে দে হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি যে এই গ্রুপ থেকে তারা 3 নাম্বার পজিশন নিয়ে তো বের হইতে পারবেই। তো আমরা যদি এখন গোয়িং ফরওয়ার্ড গ্রুপ ইতে যাই, দেখতে পারবো জার্মানির সাথে আইভরি কোস্ট আছে, ইকুয়েডর আছে, কুরাকাও আছে। ভাই, জার্মানিকে নিয়ে আমরা অনেক বেশি হাইপে নাই, কিন্তু জার্মানি প্রস্তুতি ম্যাচে যেরকম খেলতেছে আমার কাছে লাগে যে দে ডু হ্যাভ আ সলিড চান্স যে তারা অনেক দূর আগায় যাবে। কিন্তু যদি আমরা কম্পিটিশনের কথা চিন্তা করতে যাই, আমার কাছে লাগে আইভরি কোস্ট হচ্ছে গিয়ে থার্ড পজিশনে আসবে, ইকুয়েডর অ্যাজ আ ভেরি ফিজিক্যাল টিম, স্ট্রং টিম, সেকেন্ড পজিশন, এবং জার্মানি আসতেছে হচ্ছে ফার্স্ট পজিশনে। এখন যদি আমরা গ্রুপ এফ এর দিকে তাকাই, ভাই এফ এ দেখতে পারবো নেদারল্যান্ডস কে, সাথে জাপান, সুইডেন আর তিউনিসিয়া। দেখো, এই জায়গায় নেদারল্যান্ডস ইজ আ ভেরি স্ট্রং টিম, সুইডেনও ভালো টিম, কিন্তু আমি জাপানকে দেখতেছি যে ওরা কোনো না কোনো শক দিয়ে দিতে পারবে। কিন্তু একদম সলিড ভাবে যেতে চাচ্ছি না, বাট সেফ খেললে আই উইল গো উইথ সুইডেন এট থার্ড, জাপান সেকেন্ড
এবং নেদারল্যান্ডকে আমি দিচ্ছি যে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। গ্রুপ জিতে যদি আমরা তাকাইতে যাই, বেলজিয়াম আছে, ইজিপ্ট আছে, ইরান আছে, সাথে আছে নিউজিল্যান্ড। এখন এই জায়গায় আমরা দেখতে পারবো যে বেলজিয়াম, ইজিপ্ট, ইরান আর নিউজিল্যান্ডের মধ্যে ইজিপ্ট উইল গো সেকেন্ড এবং ফার্স্ট পজিশনে বেলজিয়াম। আমরা গ্রুপ এইচ এ যদি যাই, আমরা দেখতে পারবো স্পেন, উরুগুয়ে, সৌদি আরাবিয়া আর কেপ ভার্দে। ভাই স্পেন আর উরুগুয়ের মাঝখানের ম্যাচটা এতটা হাইপ হবে, এতটা মজা হবে, মাইর পিটও লেগে যেতে পারে। কিন্তু তারপরে যদি চিন্তা করতে যাই, সৌদি আরাবিয়া প্রবাবলি থার্ড আসতে পারে, উরুগুয়েকে আমি সেকেন্ড ধরবো, স্পেনকে ধরবো ফার্স্ট। গ্রুপ আই এ যদি যাই, গ্রুপ আইটা হচ্ছে গিয়ে ভালোই হাড্ডাহাড্ডি, যেখানে ফ্রান্স আছে, সেনেগাল আছে, নরওয়ে আছে আর ইরাক আছে। মানে এমবাপ্পে আর হালান্ড মারপিট করবে গ্রুপ স্টেজেই। তো দিস ইজ আ ভেরি হার্ড গ্রুপ টু টক অ্যাবাউট, বাট দেন এগেন আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাই গ্রুপ চ্যাম্পিয়ন কি ফ্রান্স ছাড়া অন্য কেউ হচ্ছে কিনা, আমি এই জায়গায় বলে দিব যে ভাই এত বেশি শকিংও আমি চাই না, এক্সপেক্ট করি না। তো সেই জায়গায় আমি দেখতে চাইতেছি যে নরওয়ে প্রবাবলি থার্ড আসতেছে, সেনেগাল যেহেতু ভালো ফর্মে আছে, অ্যাফকন ফাইনাল খেলছে, অ্যাফকন নিয়েও গেছে তাদের কাছ থেকে, বাট সেকেন্ড পজিশনে, আর ফ্রান্স হচ্ছে একে। এবার যদি গ্রুপ জেতে তাকাই, আমরা দেখতে পারবো আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া আর জর্ডান। ভাই এইখানে আমরা যা দেখতে পারতেছি, যতগুলা টিম আছে, আমাকে যদি জিজ্ঞাসা করে, আমি আর অস্ট্রিয়াকে প্রিফার করব থার্ড, আলজেরিয়াকে সেকেন্ড, আর্জেন্টিনাকে ফার্স্ট। আর গ্রুপ কে, আমার গ্রুপ, যেই গ্রুপটা কঠিন ভাই, অনেক কঠিন, যেখানে পর্তুগালের পাশাপাশি কলম্বিয়া আছে, কলম্বিয়ার পাশাপাশি কঙ্গোও আছে, এর পাশাপাশি উজবেকিস্তান আছে। ভাই গ্রুপ স্টেজটা আমাদের জন্য একদমই সহজ হইতে যাইতেছে না। আমি এই জায়গায় কঙ্গোকে দেখি যে থার্ড পজিশনে যাবে, এই জায়গায় কলম্বিয়াকে সেকেন্ড এবং পর্তুগালকে ফার্স্ট। আর গ্রুপ এল একদম লাস্ট গ্রুপ, যেখানে আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা এবং পানামা। আমি এই জায়গায় পানামাকে থার্ড পজিশনে রাখবো। ঘানা নিজেদের 5 গেমের মধ্যে 4টা হারছে, সেই জায়গায় সেকেন্ড পজিশনে ক্রোয়েশিয়া এবং ইংল্যান্ড থাকতেছে ফার্স্ট পজিশনে। এখন ভাই প্রশ্ন হচ্ছে যে এই গ্রুপগুলোর মধ্যে যে থার্ড প্লেস টিমগুলো আছে, তাদের মধ্যে তো 8টা টিম যাবে। এখন আমার কি লাগে যে এই কোন 8টা টিম যাবে? চেক রিপাবলিক একটা টিম হইতে চাইতেছে এই 8টা টিমের মধ্যে। এর পাশাপাশি যদি আমি বসনিয়া হার্জেগোভিনাকেও প্রিফার করি, অফকোর্স দে হ্যাভ দিস চান্স। ব্রাজিল, মরক্কো, হাইতি আর স্কটল্যান্ডের মধ্যে স্কটল্যান্ড যাচ্ছে আমার কাছে লাগে। ইউএসএ, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া আর টার্কির মধ্যে আই ডোন্ট সি যে খুব বেশি কম্পিটিশন হওয়ার চান্স আছে, বাট দেন এগেন উই নেভার নো। গ্রুপ ইতে যদি যাই, গ্রুপ ইতে আমরা দেখতে পারবো জার্মানি, আইভেরি কোস্ট, ইকুয়েডর আর কুরাকাও। ভাই এখান থেকেও আমি দেখি না যে কেউ খুব সহজে পয়েন্ট বের করতে পারতেছে। তো থার্ড যে হইতেছে তার জন্য জিনিসটা কঠিন। কিন্তু নেদারল্যান্ডস, জাপান, সুইডেনের গ্রুপ থেকে আমি দেখি যে সুইডেন এখানে অ্যাকচুয়ালি পয়েন্ট বের করতে পারতেছে। আমরা তারপর যদি বেলজিয়ামের গ্রুপে তাকাই, ইজিপ্ট, বেলজিয়াম, ইরান আর নিউজিল্যান্ড আছে। এখানেও আমি দেখি যে ইরানের জন্য ইটস নট গোনা বি ইজি যে তারা পয়েন্ট বের করবে। এর পাশাপাশি গ্রুপ এইচে গেলে স্পেন, উরুগুয়ে, সৌদি আরবিয়া আর কেপ ভার্দে। সৌদি আরবিয়া খুব বেশি সহজ একটা সুযোগ পাবে না, কিন্তু আমরা যদি পরের গ্রুপে যাই, আমরা দেখতে পারবো ফ্রান্স, সেনেগাল, নরওয়ে আর ইরাক। ভাই এই জায়গায় নরওয়ে যেভাবেই হোক পয়েন্ট বের করে ফেলবে, ইরাকের এগেনস্টে হোক বা সেনেগালের এগেনস্টে ড্র করে হোক, বাট আই ওয়ান্ট দেম টু কাম আপ উইথ সামথিং। আর্জেন্টিনার গ্রুপ থেকে কি অস্ট্রিয়া পারবে কিনা? অস্ট্রিয়া অ্যাকচুয়ালি হ্যাজ আ চান্স। তারা যদি আলজেরিয়ার সাথে ড্র করতে পারে, জর্ডানের সাথে জিততে পারে, দে উইল হ্যাভ সাম পয়েন্টস। পর্তুগাল, কলম্বিয়া, কঙ্গোর গ্রুপ থেকে ভাই পর্তুগাল যাক, আমার আর কিচ্ছু যায় আসে না। আমার কলম্বিয়াতেও যায় আসে না, আমার কঙ্গোতেও যায় আসে না, কিন্তু কঙ্গো ইজ আ প্রিটি স্ট্রং টিম। কঙ্গোকে হেলাফেলা করলে চলবে না। আই এম অ্যাকচুয়ালি প্রিফারিং কঙ্গো। আমি এখন যেটা করতে যাব সেটা ইতিহাসের সবচেয়ে বাজে প্রেডিকশনের মধ্যে পড়বে, বাট দেন এগেন মজা হবে ভাই। গ্রুপ ডি থেকে ইউএসএ, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, টার্কি আছে। ইউএসএ আর টার্কি ডিরেক্ট যাচ্ছে। আমি অস্ট্রেলিয়াকে বাদ দিতে চাচ্ছি না, কারণ সামনে গিয়ে আমি অ্যাশেজ দেখতে চাই। এবং আমার কার এগেইনস্টে কোন ম্যাচ, সেই জিনিসটাও চলে আসছে। আমরা দেখতে পারবো রাউন্ড অফ 32 তে সাউথ আফ্রিকা ফেস করতেছে সুইজারল্যান্ডকে, যেখানে আই উইল প্রিফার সুইজারল্যান্ড। আমরা দেখতে পারবো জার্মানির এগেইনস্টে চেক খেলতেছে, যেখানে অফকোর্স জার্মানি। নেদারল্যান্ডস আর ব্রাজিলের ম্যাচ, আমি চাই ভাই নেইমার খেলো, নেইমার খেলে ভ্যান ডাইককে উড়িয়ে দাও। সেই জায়গায় আমি ব্রাজিলকেই প্রিফার করব। মরক্কোর এগেইনস্টে থাকবে জাপান। সি আয় হায় ভাই, দেখো মরক্কো আগের ওয়ার্ল্ড কাপে যেই সকার দিছে, এবার আমি চাই যে জাপান আমাদেরকে ভালো কিছু একটা দেখাক, কিন্তু মরক্কো আর জাপান এগেইনস্টে পড়ে গেছে। মরক্কো ওয়ে স্ট্রং টিম, মরক্কো এই জায়গায় আগাচ্ছে। ফ্রান্স আর বসনিয়া হার্জেগোভিনা, ভাই এখানে ফ্রান্স উইথাউট আ শ্যাডো অফ আ ডাউট। ইকুয়েডর আর সেনেগালের গেমটা হইতেছে যে 100 কঠিন। সেই জায়গায় দুইটা টিমই ফিজিক্যালি স্ট্রং, দুইটা টিমের মাঝখানে কম্বিনেশন আছে, বাট আই উইল স্টিল প্রিফার সেনেগাল। আমি যদি তারপরে ম্যাচে যাই, মেক্সিকো, স্কটল্যান্ডের মধ্যে স্কটল্যান্ড আমি চাবো। স্কটল্যান্ড, ইংল্যান্ড আর সুইডেনের মাঝখানে ইংল্যান্ড অফকোর্স। ইউএসএ, নরওয়ের মাঝখানে ইউএসএ একদমই না। ইউএসএ আর নরওয়ের মাঝখানে নরওয়ে। তারপর সাথে সাথে বেলজিয়াম আর অস্ট্রিয়ার গেমে বেলজিয়ামকে প্রিফার করতেছি। এর পাশাপাশি কলম্বিয়া এন্ড ক্রোয়েশিয়ার গেম, কলম্বিয়া এন্ড ক্রোয়েশিয়ার গেমে আই 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 এম অ্যাকচুয়ালি থিঙ্কিং অ্যাবাউট কলম্বিয়া।
আই এম অ্যাকচুয়ালি থিঙ্কিং অ্যাবাউট কলম্বিয়া। স্পেন আর আলজেরিয়ার গেমে স্পেন অফকোর্স, কারণ লামিন জামাল যা খেলবে ভাই এটা জেনারেশনাল হবে। কানাডা আর কঙ্গোর ম্যাচের মধ্যে আমি কঙ্গোকে দেখতেছি যে এখানে একটা সকার আমরা দেখতে যাইতেছি। তারপর আমরা দেখতে যাইতেছি একটা হাড্ডাহাড্ডি লড়াই যেখানে আর্জেন্টিনা খেলবে উরুগুয়ের এগেইনস্টে। ভাই আর্জেন্টিনা ভার্সেস উরুগুয়ে জিনিসটা মন খারাপ হয়ে গেল আমার। আমার মন খারাপই হয়ে গেল, কারণ আর্জেন্টিনা যদি বাদ চলে যায় টুর্নামেন্টের জৌলসটা হালকা করে কমে যাবে। উরুগুয়ের মধ্যে ফেদেরিকো ভালভার্দে আছে যাকে আমি মিস আউট করতে চাই না, বাট আর্জেন্টিনাকে আমি এই জায়গায় প্রিফার করতেছি। এরপর দেখতে পারতেছি আমরা পর্তুগাল খেলতেছে অস্ট্রেলিয়ার সাথে। দেখো আমি অ্যাশেজ দেখতে চাইছিলাম, কিন্তু পর্তুগালের বেলায় যেহেতু আসছে অ্যাশেজ দেখবো না, আমি সারা জীবনে অ্যাশেজ দেখবো না। পর্তুগাল এখান থেকে যাচ্ছে। টার্কি আর ইজিপ্টের গেমের মধ্যে এই জিনিসটা অনেক বেশি মজা হবে, কারণ ইজিপ্টে যেখানে মোহাম্মদ সালার একদম শেষ ক্যারিয়ারের শেষের দিকে, অফকোর্স দে ওয়ান্ট সালা টু পারফর্ম, সেই জায়গায় টার্কি সহজভাবে যাবে না এতগুলা ইয়াং গান নিয়ে। আই উড প্রিফার টার্কি, আমি চাই যে টার্কি আগায় যাক। আমরা রাউন্ড অফ 32 শেষ করে ফেলছি, আমরা রাউন্ড অফ 16 দিকে যদি আগাই ভাই, রাউন্ড অফ 16 দেখতে পারবো সুইজারল্যান্ড খেলতেছে জার্মানির সাথে, সেইখানে জার্মানি আগায় যাচ্ছে আমার মতে। তারপর আমরা দেখতে পারতেছি যে ব্রাজিল আর মরক্কোর ম্যাচ, ভাই ব্রাজিল আর মরক্কো, আমি চাই যে ব্রাজিল জিতুক, আমি চাই ব্রাজিল জিতুক। নট নেসেসারিলি বিকজ যে আমি একটা গুপ্ত ব্রাজিল ফ্যান, আমি আসলে গুপ্ত ব্রাজিল ফ্যান না, আমি পর্তুগাল ছাড়া কিচ্ছু করি না, কিন্তু নেইমার ম্যান, নেইমারের খেলা উচিত। ফ্রান্স আর সেনেগালের গেমটা হচ্ছে গিয়ে কড়াকড়ি হাড্ডাহাড্ডি, কিন্তু ফ্রান্সকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। ইংল্যান্ড স্কটল্যান্ডে আমি ইংল্যান্ডকেই প্রিফার করব। নরওয়ে আর বেলজিয়ামের মাঝখানে আমি চাই যে হ্যালান্ড হচ্ছে গিয়ে বেলজিয়ামের ডিফেন্সটাকে ধসায় দেখ। কলম্বিয়া আর স্পেনের মাঝখানে স্পেন ইট ইজ। কঙ্গো আর আর্জেন্টিনার মাঝখানে দিস ইজ আর্জেন্টিনা, যারা কিনা আগায় যাবে আমার কাছে লাগে। এর পাশাপাশি পর্তুগাল আর টার্কির গেমের মধ্যে ভাই আর্দাগুলার এখনো বয়স আছে, ইটস পর্তুগাল। এখন আমরা যাব কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনালে যা দেখবো সেটার জন্য আমরা একদমই প্রস্তুত না, আমরা প্রস্তুত না। ফার্স্ট গেম ইজ ব্রাজিল ভার্সেস জার্মানি। ভাই দেখো ব্রাজিল জার্মানির যে ইতিহাসটা সেটা আসলে আহ, একদমই নতুন না। আমি কি বলবো এই জায়গায়, আমি চাই যে ব্রাজিল একটা রিভেঞ্জ নেক। তারপর আমরা দেখতে পারতেছি ফ্রান্স ভার্সেস ইংল্যান্ড। ভাই প্রথমত দুইটাই টপ টিম, কিন্তু আলাপ হচ্ছে যেখানে হ্যারি মাগুয়ার ইংল্যান্ডের টিমের সেন্টার ব্যাক পজিশনে নাই, সেই জায়গায় আমি ফ্রান্স চাবো যে 4টা গোল দেখ, আমি চাবো যে ফ্রান্স 4টা গোল দেখ। এর পরবর্তীতে স্পেন নরওয়েতে, দিস ইজ গনা বি জেনারেশনাল ব্যাটেল, যেখানে আমি আর্লিং হ্যালান্ডকে দেখতে যাচ্ছি আমার লামিন জামালের এগেইনস্টে, বাট স্পেন গোজ অল দ্য ওয়ে। কিন্তু কোয়ার্টার ফাইনাল 4 নাম্বারটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না, এটা কোনোভাবে প্ল্যান না, এটা কোনোভাবে স্ক্রিপ্টেড না ভাই। আর্জেন্টিনা ভার্সেস পর্তুগাল, আর্জেন্টিনা ভার্সেস পর্তুগাল, এই ম্যাচটা আমি ফাইনাল হিসেবে দেখতে চাই। আমি আমার জীবনের ফাইনাল হিসেবে এই ম্যাচটা দেখতে চাই। আর্জেন্টিনা ভার্সেস পর্তুগাল যেহেতু চলে আসছে ভাই, আর্জেন্টিনা ফ্যানরা ভাই দেখো একটা ওয়ার্ল্ড কাপ জিতছো, ঠিক আছে, একটা ওয়ার্ল্ড কাপ জিতছো তোমরা, তোমাদের মন খারাপ করার কিচ্ছু নাই, তোমরা খুশি থাকো। কিন্তু এইবারে পর্তুগালের মিডফিল্ডের সামনে আর্জেন্টিনার মিডফিল্ডটা আসলে জিনিসপত্র মিলে না। আমি পর্তুগালকে নিয়ে চলে যাব সামনে। পর্তুগাল লেটস গো। এখন আমাদের কোয়ার্টার ফাইনাল শেষ, আমাদের সামনে আসতেছে সেমি। সেমিতে আমরা দেখতেছি ব্রাজিল ভার্সেস ফ্রান্স। ব্রাজিল ভার্সেস ফ্রান্সে আমি প্রিফার করব যে ভাই এই জায়গায় ফ্রান্স যাক, এই জায়গায় ফ্রান্স যাক। এখানে ফ্রান্সই যাওয়ার কথা, ব্রাজিল যদি না কোনো ধরনের বড় ধরনের নেইমার কোনো আকস্মিক ভাবে কিছু একটা করে ফেলে, এইখানে ফ্রান্সই যাচ্ছে। আর আরেকটা সেমিফাইনালে আমরা দেখতে যাচ্ছি স্পেন ভার্সেস পর্তুগাল। সি স্পেন ভার্সেস পর্তুগাল ইজ আ ইজি গেম, মনে আছে এরকম এটা আমরা দেখছিলাম মনে হয় নেশনস কাপে, এটা হইছে একবার, এটা জিতছি, রোনালদো গোল দিছে না, না আবার আবার করব এটা আবার করব আমরা। পর্তুগাল ভার্সেস স্পেনের গেমের মধ্যে পর্তুগাল যাচ্ছে। এখন যদি আমরা ফাইনালে যাই আমরা দেখতে পারবো ইটস ফ্রান্স ভার্সেস পর্তুগাল। ভাই দেখো আমি এতক্ষণ সবাইকে হারাই চলে আসছি, পর্তুগালের হয়ে আমি সবাইকে বিট করে দিছি, যে কাউকে পরোয়া করি না, কাউকে পরোয়া করি না, আমার বুকের যে সাহস সেটা দিয়ে আমি কাউকে পরোয়া করি না। কিন্তু ফ্রান্স ম্যান, দিস ইজ ফ্রান্স। নুনো মেন্ডেস, তোমার ওলিসেকে ওই দিন জেলে ভরতে হবে। মাথিউস নুনেজ, জোয়াও কানসেলো, ওই দিন তোমাদের এমবাপ্পেকে বেঁধে রাখতে হবে, তা না হলে মানে দিস ইজ গোনা বি টাফ। আমি জানি না যে এই জায়গায় কি হবে, আমি চাই যে পর্তুগাল জিতুক। আমার জোরেই তো এতক্ষণ পর্তুগাল আসছে না, আমি চাই যে পর্তুগাল এখানেও জিতুক। কিন্তু তোমাদের কাছে কি লাগে যে ফ্রান্স আর পর্তুগালে যদি ফাইনাল হয় সেটা আসলে কতটুকু মজা হবে, সেখানে পর্তুগাল জিততে পারে কিনা? এরকম ফাইনাল একটা আমরা আগেও দেখছি, ওটা তো কিন্তু আমরা জিতছি, জাস্ট টু লেট ইউ নো, আমরা কিন্তু ইউরোতেও ফ্রান্সের সাথে জিতে গেছিলাম। সো মজা মজা হয়, আসলে মজা হয়। তোমরা যারা যারা আসো এইতটুকু ভিডিওটা দেখছো, তোমরা জানাও যে আসলে পর্তুগাল জিততেছে কিনা। অফকোর্স পর্তুগাল জিততেছে, কিন্তু থার্ড প্লেস টিমে ব্রাজিল ভার্সেস স্পেন, অফকোর্স আই উইল প্রিফার স্পেন, কারণ জেনারেশনাল টিম, কাম অন ম্যান। বাট আদার দেন দিস
তোমাদের ওয়ার্ল্ড কাপের প্রেডিকশন কি কিরকম সেটা তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাও, এন্ড আনটিল দ্য নেক্সট টাইম গাইস, টাটা।